আজ বলছি এমন এক মহান মানবকে নিয়ে, যিনি সাহসী, জ্ঞানী এবং ন্যায়বোধের প্রতিচ্ছবি, যার নাম হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জন্মগ্রহণ করেন মক্কার কাবা শরীফের ভিতরে। ইতিহাসে এমন একজন ব্যক্তি যার জন্মস্থল হয়েছিল কাবার মধ্যেই। শৈশব থেকেই ছিলেন নবীজের সান্নিধ্যে এবং ইসলাম গ্রহণকারী প্রথম কিশোর। শুধু আত্মীয়ই নন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে কাছের মানুষের একজন, পরামর্শদাতা ও জামাতা। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার ঘরে জন্ম নেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দুই নাতি হজরতে হাসান এবং হুসাইনের। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়পরায়ণ বিচারক, অসাধারণ বক্তা এবং সাহসিকতার বীর প্রতীক। এবং তিনি চরম বিশৃঙ্খলার সময়ও ধৈর্য ও হিকমতের সাথে তিনি চতুর্থ খলিফার দায়িত্ব পালন করেছিলেন। শেষ জীবনে 40 হিজরিতে তিনি কুফার একটি মসজিদে ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি শহীদ হয়ে যান। এবং তিনি তার জীবদ্দশায় এমন এমন কথা বলে গেছেন যা যুগে যুগে মানুষকে ভাবতে শিখিয়েছে। যেমন, মানুষকে তার আমল দিয়ে চেনো, তার মুখের কথা দিয়ে নয়। জ্ঞান সবচেয়ে বড় সম্পদ এবং অজ্ঞতা সবচেয়ে বড় দারিদ্র। এবং নিজের দোষ না দেখা মানুষই অন্যের ভুল খোঁজে। এভাবে আরও বলে গিয়েছিলেন, ধৈর্য হচ্ছে ইমানের মূল ভিত্তি, নীরবতা জ্ঞানের অলঙ্কার। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন মানি শিক্ষা, প্রেরণা এবং তাকওয়ার প্রতিচ্ছবি। আমরা যদি তার আদর্শকে হৃদয়ে ধারণ করি, তাহলে সমাজ বদলাতে সময় লাগবে না ইনশাআল্লাহ।